হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা এসে পড়েছি হাসনাবাদ। এদিক থেকে আমরা যাব আমার দাদুর বাড়িতে, সেখানে যে আমরা ঈদ করব। তো চলুন আমাদের সাথে, আমরা সেখানে যে গরু কিনবো আজকে। তো এখন আমরা রওনা দিই। এটা হলো কেরানীগঞ্জ রেল স্টেশন। দেখুন গাইস, মোল্লাবাজার গরুর হাটে আমরা এসে পড়েছি। এদিক দিয়ে আমরা আজকে যাব। কত লইল? 1,30,000 টাকা নিল এই গরুটি। যে এদিকে আরো গরু রয়েছে, আমরা যাবো মোল্লাবাজার গরুর হাট। এদিক দিয়ে তারপরে মোল্লাবাজার যাবো। এদিক দিয়ে আমার বাড়িতে দেখুন মহিষ। গাইস, এই যে আমরা মোল্লাবাজার এসে পড়েছি। এই জায়গায় প্রচুর পাগলা পাগলা গরু। আমি এই গরুর সামনে আসতে নিয়ে গরু এমন লাথি দিয়েছে আর পাও পুরো ফুলে গিয়েছে, তাই আর ব্লক করতে পারছি না, এত ব্যথা করছে। এখনও তো আমাদের গরু কিনেই বাকি। তো চলুন দেখি কি করা যায়। গাইস, আমরা এখন ট্রলার উঠে পড়েছি। এখন আমরা উপরে যে আবার দেখুন গাইস, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমরা ভিডিও করতে পারছি না। দেখুন, আবার এদিক দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করছি, তো তাই ভালো করে বোঝাও যাচ্ছে না। প্রচুর নয়েজ আর বৃষ্টিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা হাটের সামনে না হলে বাড়ির সামনে গিয়ে আবার ব্লগ শুরু করব। এখন আর ব্লগ করতে পারবো না, অনেক অবস্থা খারাপ। তো গাইস, মাত্র বৃষ্টি থামলো আর আমরা বাসায় এসে পড়েছি। আমাদের সামনে বাড়ি আমরা এসে পড়েছি। এখন যা ফ্রেশ হতে হবে, কেননা বৃষ্টির পানিতে অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তা পুরো প্যাক হয়ে নষ্ট হয়ে গেছে। আপনারা একটু দেখেন কি অবস্থা রাস্তার। এই জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এখন আমরা বাসায় চলে যাব ফ্রেশ হয়ে। একটু পরে আমরা আবার হাটের উদ্দেশ্যে রওনা করব। তো সেসব দেখা হবে। তো গাইস, এই যে আমরা এখন আবার হাটে চলে যাচ্ছি। আমার সাথে আছে এখন হলো মুয়াজ। এ দেখো, হ্যালো গাইস। মাঝে শরম পাই, শুধু শরম পাই। মুয়াজ অনেক লাজুক। তো গাইস, আমরা এখন হাটে যাচ্ছি। দেখি হাটে গরু কেনার চেষ্টা করব। যদি আল্লাহ আমাদের ভাগ্যে দেয় তাহলে গরু কিনতে পারবো, আর যদি না থাকে তাহলে আর কিনতে পারবো না। তো চলুন যাওয়া যাক। গাইস, আমরা হাটের ভিতরে এসে পড়েছি। আমাদের ওই গরুটা পছন্দ হয়েছে, এখন দেখি কিনতে পারিনি। এই গরু যদি হয় তাহলে নিয়ে যাব, আর যদি না হয় আর কিছু করার নেই, কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাইস, গরু অল্প থাকার কারণে আমরা গরু কিনতে পারছি না। তো আগামীকালকে দেখি গরু কিনতে পারি নাকি, চেষ্টা করবো আগামীকালকে গরু কেনার। তো আজকে গরু অল্প কিছু, তাই আর পাইকার বাইরে গরু বিক্রি করতে যাচ্ছে না। তো কালকে সকালবেলা গরু কিনতে যাবো, সেই সময় দেখা হবে। এই গাইস, আমরা এখন আজকে এই যে হাটে যাচ্ছি। এখন আবার হাটে যেয়ে দেখবো, আজকে প্রচুর গরু আসছে হাটে। তো আমরা গরু কেনার চেষ্টা করব, যদি পারি তো কিনবো গরু। তো চলুন গরু দেখি কয়টা কিনা যায়। গাইস, যে আমরা এখন হাটের উদ্দেশ্যে রওনা করেছি। এখন আমরা হাটে যাচ্ছি। আবার হাটে যেয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। বৃষ্টি এসে পড়ে তাহলে অনেক সমস্যা হবে। বৃষ্টির আগে আমরা এখন এই হাটের সামনে এসে পড়েছি। হাটে ঢুকবো, এখন গাড়িতে আসি, তারপরে আমরা হাটে প্রবেশ করেছি। এই যে কত গরু, এটা করে দিক দিয়ে গরু, প্রচুর গরু। আজকে ভালোই গরু আছে, কালকে তো গরু ছিল না। দুই পাশেও কতগুলো গরু আছে দেখুন।
গরু আর গরু এখন মাত্র আসছে, দেখি গরু এখন কিনে ফেললে তাহলে ভালো হবে, তাহলে একটু পালতে পারবো আর ব্লগও করতে পারবো। আজকে এসেছি একবারে লাস্ট দিনে, আজকে চাঁদ রাত, তো দেখি শুনেছি যে মাত্র আমরা এই গরুটি নিয়ে নিলাম 1,70,000 টাকা দিয়ে। মাশাআল্লাহ আমাদের গরুটি অনেক সুন্দর হয়েছে। এখন আরেকটি কিনবো, দেখি ওটা কতক্ষণ লাগে। এই যে আমাদের এই গরুটি নিয়ে নিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন এই যে আমাদের গরুটা কি শান্ত একটি গরু, অনেক ভালো। ওকে অনেক কষ্ট করে সাজিয়েছি, ওই শান্ত তো তাই এগুলা পড়তে যাচ্ছে না, তারপরে সাজালাম, অনেক সুন্দর। ফাইনালি আমাদের গরুটি ডান, সুন্দর আমাদের গরুটি, কত সুন্দর। তো এখন আপাতত তো টায়ার্ড আছি, তো একটু পরে আবার দেখা করবো। তোমার কেমন লাগছে যে ফাইনালি গরুটা কিনে ফেলবো? আমরা পুরো হাট ঘুরে তারপর আমরা এই গরুটা কিনছি। তো গাইস এই যে আমরা আরেকটা গরু কেনার চেষ্টা করছি, তো আরেকটা দেখি গরু কেনার চেষ্টা করবো। আমাদের গরুটা একটু দেখ। যে আমরা আরেকটা নিলাম 30। এ দেখুন ওই যে আমাদের আরেকটা গরু নেওয়া হয়ে গেছে। এ দেখুন এই যে আমাদের আরেকটি গরু। ফাইনালি আমাদের 2টা গরু কিনা ডান। এখন দেখি আমাদের চাচুর জন্য আরেকটা গরু নিতে পারি, যদি নিতে পারি তাহলে নিব, না হলে আমরা এই 2টা নিয়ে বাড়ির দিকে রওনা করবো। এখন আমার চাচু বিকাশে টাকা উঠাতে গেছে, আসলে আমরা গরুটা নিয়ে গাড়িতে উঠবো। পিছু গেছে, আমরা মাত্র বাসায় আসলাম, গরু নিয়ে হাঁটিয়ে এনেছি, তাই আর ব্লগ করতে পারি না, আমি ক্যামেরা বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে একটা গরু বাসায় আছে, আর একটা হলো এই যে একটা গোয়ালে রাখছি। তো আমাদের এই গরুটা একটু দেখ, এই যে এই গরুটা বাসায় এনেছি, আর আরেকটা যেটা আছে সেটা রেখে দিয়েছি অন্য খামারে। গরুটাও সুন্দর আছে, অনেক শান্ত, হাঁটে আনতে অনেক মজা লেগেছে। তা আপনাদের সাথে কিছুক্ষণ পরে আবার দেখা করব। তো গাইস মাত্র ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে আসলাম। এখন আমাদের এই শান্ত গরুটা কী করবো, ফার্মে রেখে আসবো, কেননা ওই গরুটা দেখতে হবে, ওই গরুটা কেউ দেখেনি। ওই গরুটা এই বাসার জন্য, আর আমাদের এটা তো আমরা দেখেছি, তাই আমরা এটা রেখে আসবো আর ওটা নিয়ে আসবো। দেখুন আমরা কোনটা রেখে আসবো। এই দেখুন আমরা এই শান্ত গরুটা রেখে আসবো, এটা আমাদের অনেক শান্ত। দেখতে ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারি না, গরুটা প্রচুর শান্ত। আমার এই গরুটা অনেক পছন্দ হয়েছে। আব্বুকে বলছে যে এটাই কিনে দিতে হবে, না হলে আমি আর গরু কিনবই না। তো আব্বু আমাকে এটা কিনে দিয়েছে। তার একটা গরু আছে, ওটা এখন আনতে যাব। গরু তো একটু পাগলামি করেই, তাই আমি ভিডিও করতে পারি না, আর আমার কোনো ক্যামেরাম্যানও নাই, তাই একটু সমস্যা হয়। আপনারা যদি কিছু মনে করে থাকেন তাহলে আমারে মাপ টাপ করে দিন, কেন আমি তো ওরকমভাবে কোনো ব্লগ করতে পারি না। আমি তো এখনও পড়ালেখা করছি, পড়ালেখা শেষ হোক তারপরে ভালো করে ব্লগ করব। আরেকটি কথা, এখন আমি আমার বাবার মোবাইল দিয়ে ভিডিও করছি, কেননা আমার ক্যামেরাটা আমি আনতে পারিনি। আমার আম্মা আমাকে দেয়নি, বলছে যে মোবাইল দিয়ে করলে করো, না করলে নেই। এলে ক্যামেরাটা যদি হারায় যায় তাহলে অনেক সমস্যা হবে, তাই আমি মোবাইল দিয়ে এখন আপাতত ভিডিও করছি। তো যে সময় যাবো সে সময় একটা দেখা করে তারপরে আমরা যাব। এখন আপাতত ওই থাকুক। গাইস আমরা এখন যাচ্ছি গরু নিয়ে, গরু পাল্টাপাল্টি করবো। এই যে গাইস, এই যে আমরা যে কাউ নাম্বার 2 নিয়ে এসে পড়েছি। এই যে মোয়াজে খাবার দিচ্ছে, এই যে কাঁঠাল কেটেছে। আজকে মোয়াজ ব্যাপারী হয়ে গেছে, লুঙ্গি মুঙ্গি পরে একবারে অস্থির। মোয়াজ তোমার পিছে বালতি কেন? দেখুন আমাদের গরুটা অনেক সুন্দর। কি হয়েছে সাফন? যে এটা আমার চাচাতো ভাই। দেখুন গরুটা অনেক সুন্দর, কিন্তু একটু পাগলা, আর আগেরটা ছিল একটু শান্ত। এই যে দেখুন, এই যে এসে পড়ছে, এই যে দেখুন গরুটা কত সুন্দর। আপনাদের সাথে আবার পরে দেখা হবে, আজকে আর ব্লগ নাও করতে পারি, একবার কালকে।
গরু আনছে, এখন এটাকে লালন পালন করতে হবে। সো গাইস, এই যে আমাদের এই একটা গরু, আরেকটা আছে, এই গরুটা হালকা একটু শান্ত আছে, আর অন্য গরুটা পাগলা, দেখুন শান্ত আছে। এই রাফসি দাঁড়ো ধরো, ভালো আছো? হ্যাঁ ভালো আছো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। এই যে দেখুন গাইস, এই যে আমাদের আরেকটা গরু, এটা একটু পাগলা, তাই এটাকে ধরতে এত একটা সাহস হয় না আমার। দেখুন সুন্দর আছে গরুটা। তো গাইস, এই যে আমরা এখন মসজিদে যাচ্ছি, তো যে নামাজ টামাজ পড়ে আবার আপনাদের সাথে দেখা হবে, যে গরুগুলো কুরবানি করব। আমার গরুগুলোর জন্য অনেক খারাপ লাগছে যে এগুলোকে একদিনও পালতে পারলাম না, তার আগে কেটে ফেলতে হবে। তো চলুন এখন নামাজ পড়তে যাই। গাইছি যে আমরা মাত্র মসজিদ থেকে আসলাম, এখন আল্লাহর নামে আমরা কোরবানিগুলো দিয়ে ফেলবো। তো চলুন। এই গাইছে এখন আমরা হলো এই গরুটাকে খাবার খাওয়াচ্ছি শেষবারের মতন, আর গরুর সাথে দেখা হবে না, এই শেষ খাবার খাওয়ানো হচ্ছে। এই গাইছে দেখুন, এই যে আমাদের 5টা গরু কাটা ডান, এখন সবগুলা চামড়া ছিলা হচ্ছে। এই দেখুন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে মোট 5টা, এই 5টা গরু কাটছে। তারপরে আর কি কাটার সময় কোনো ব্লক করতে পারিনি, কেন গরুগুলো সব পাগলা ছিল, আমার শান্ত গরুটা পাগলা হয়ে গেছিলো, তাই আর ভালো করে ব্লক করতে পারিনি। একটু পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গোস্ত কাটা ফাইনালি ডান, 2টা গরু কাটা হয়ে গেছে। দেখুন। তো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই করছি, কেননা আমরা যে একটু আগে গরুর কেটে করে অবস্থা খারাপ হয়ে গেছে, তো আর ব্লগ করতে পারবো না। আবার আমাদের বাড়ির তো সকলে পর্দাও করে, তাই ভালো করে ব্লগ করতেও পারি না। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য উপহার দিতে পারি। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। বাই গাইস।